গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্জীবনী। তো চলো, আজকে আমরা সকালবেলায় এসে একটু কাজ শুরু হয়ে গেছে সংসারে, সে আর কি বলবো। প্রত্যেকের যেরকম কাজ থাকে আমারও সেরকম কাজ হয়ে গেছে। আমি কিন্তু ব্লগটা শুরু করছি এখন। মানে সকালবেলা আমি কী করেছি সেটা তোমাদের অবশ্যই দেখাবো। আর এখন থেকে আমি আবার শুরু করছি ব্লগটা। এখন বাজে 9টার মতো। তো চলো এবার রান্নাঘরে যাবো, আর তার আগে আমি যে কী কী করেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো তোমার আমার সঙ্গে দেখতে থাকো, আজকে ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো চলো দেখা যাক। প্রতিদিনের মতোই সকালবেলা উঠেই কিন্তু চলে গিয়েছিলাম আমি মন্দিরে, কারণ অনেক দিন মন্দিরে যাওয়া হয়নি। আর তোমরা তো ভালো করেই জানো যে মন্দিরে কারা থাকে, আমাকে দেখলেই কিন্তু দৌড়ে আসে। কি চাই, কি চাই, বলে বাবা ভাই, কি চাই, কি চাই, কি চাই, কি চাই, কি চাই, কি চাই, কি, হ্যাঁ হ্যাঁ, কি কি কি, বলে বাবালে, বলে বাবালে বাবালে, কি চাই, কি চাই, কি, কি চাই বল, কি। যথারীতি প্রতিদিনের কাজ যেটা আমার বাকি পড়ে থাকে সেটা হচ্ছে বাড়ির কাজ করার আগেও আমি কিন্তু চলে আসি একদম মন্দিরে এদের টানে। আর সকালবেলা উঠে মাকে একবার দর্শন না করলেও হয় না, যেহেতু আমি অনেক দিন বাইরে ছিলাম আর এই সমস্ত কাজ থেকে আমি বিরত ছিলাম, সেই জন্য আমার কিন্তু মন খুব খারাপ করছিল। আর তোমাদের জানানো হয়নি, আমি বাইরে গিয়ে সেখানের যে সমস্ত কুকুর তাদেরকেও কিন্তু আমি বিস্কুট খাইয়েছি, কারণ এটা আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর এদেরকে, এই যে অবলা জীবগুলোর মুখগুলো দেখলে আমার এত কষ্ট লাগে যে কি বলবো। তো এরা তো আমার পিছন পিছন সমানেই থাকে আর কি, পিছন পিছন ঘুরতে থাকে। যতক্ষণ আমি মন্দিরে থাকবো ততক্ষণ ওরা আমার পিছন পিছন থাকবে। তো ওদের জন্য আমাকে আলাদা করে প্রতিদিনই বিস্কুট কিনতে হয়, জানো তো। আর কিনে আমি রেখে দিই প্রতিদিন দেবার জন্য আর কি। তা সেই জন্য ওদেরকে একদম মাসকাবারি বিস্কুট নিয়ে আসা হয়, কিন্তু তাতে হয় না, ওদেরকে আবার আমাকে কিনে আনতে হয় আলাদা করে বিস্কুট। আর এই যেহেতু আমি বাড়িতে ছিলাম না, ওরা বিস্কুট খেতেও পায়নি। আর দু একজন আছে পাড়ার, তারা দেয় ওদের বিস্কুট। তো চলো, এইবারে আমি কিন্তু বাড়িতে চলে আসবো, কারণ বাড়িতে আমার কাজ আছে, সেই জন্য টিফিন করতে হবে আমাকে। সকালবেলাটা যেহেতু ভালোই ঠান্ডা থাকে, তাই জন্য আমি কি করি জানো, সকালবেলা কিন্তু আমি রান্নাঘরের আর জানলাটা খুলছি না। তা আমি একটু আটা মেখে নিয়েছিলাম সকালবেলা উঠেই, আর আটা মেখে অমনি রুটিটাও করে নিচ্ছি। কারণ তোমরা জানো আমি 9টার ভিতরে প্রায় টিফিনটা খেয়ে নেবার চেষ্টা করি। তাড়াতাড়ি টিফিনটা খেলে দুপুরের খাবারটাও কিন্তু তাড়াতাড়ি খাওয়া যায়। আর সেই জন্য ভাবলাম যে রুটিটা আগে করে নিই, তারপরে ভাতটা বসাবো। আর মেয়েকে তো জানো, ওই তো প্রচুর আয়রন কম বলে, তাই জন্য আয়রন হবে এমন জিনিস খাওয়াতে বলেছে, তাই জন্য কিন্তু অনেকগুলো আমি পালং শাক বেছে রেখে দিয়েছি। আর সেগুলো ধুয়েও নিয়েছি, ধুয়ে সব জল ঝরাতে দিয়ে দিয়েছি, পালং শাকটা সেদ্ধ করে দেব। যদিও পালং শাকটা তরকারি করে খাওয়া যায়, কিন্তু তাতে যেহেতু তেল মশলা থাকবে, তাই জন্য আমি ভাবলাম পালং শাক তো ভাতে খেতেও খুব পছন্দ করে, তা পালং শাকটা ভালো করে, এখন যেহেতু পালং শাকের টাইম, সেহেতু পালং শাক খেতে কিন্তু ভালোই লাগে। আর ওই জন্য পালং শাকে কিন্তু প্রচুর আয়রন আছে। ভাবলাম যে এখন শীতকাল যেহেতু, যেটা হাতের কাছে পাচ্ছি সেটাই খাওয়াই। আর একটা শাকও আছে কুলেখাড়া শাক, সেই কুলেখাড়া শাকটাও কিন্তু আমি ওকে খাওয়াচ্ছি, কারণ কুলেখাড়া শাকটাতে প্রচুর রক্ত হয় আর কি, হিমোগ্লোবিনটা বাড়ে। তা যতটা পারছি চেষ্টা করছি ওকে বাড়িতে এমনি সাধারণ শাক সবজি ফলমূল দিয়ে ওকে এই ব্লাডটা বাড়ানোর জন্য। তা দেখি কতদূর কী করা যায়। এইবারে চিন্তাও তো আছে বলো, অপারেশনের ডেট দিয়েছে ফেব্রুয়ারি মাসে, আমাদের যেতে হবে, তার আগে একটা ব্লাড টেস্ট করিয়ে যেতে বলেছে। তা সেই সবগুলোও চিন্তাভাবনা মাথায় আছে। আর বন্ধুরা, তোমাদের কাছে আমি রেগুলার ভিডিও আনতে পারছি না, কারণ এই সমস্ত কাজ করতে গিয়ে আমি কিন্তু ইরেগুলার হয়ে যাচ্ছি, ভিডিও এডিট করতেই পারছি না। তা ভিডিও করতে পারছি না, ভিডিও এডিটও করতে পারছি না, কি করব বলো। তোমরা একটুখানি আমাকে একটুখানি মানিয়ে নিও, আমি কি করব বলো। রুটি কটা হয়ে যাওয়ার পরেই ভাবলাম যে একটুখানি দেরি তো আছে, অনেকটাই সকাল এখন, তাই জন্য একটুখানি এতে বাটার মাখিয়ে নিই। আর বাটার মাখিয়ে রুটি খেতে দেখবে শীতের সময় ভীষণ ভালো লাগে।
কী কী ভাজাভুজি করি, দুপুরবেলাও আবার রান্না করতে হবে, সেই জন্য তা ভাবলাম যে একটুখানি বাটার মাখিয়ে নিই রুটিগুলোতে, তাহলে খেতে ভালো লাগবে। আর আমি শীতের সময় যেন রুটিতে ঘি বা বাটার মাখিয়ে রেখে দিই, গরম রুটিতে ভীষণ ভালো লাগে খেতে। তা এটা কিন্তু আমার মায়ের শেখানো আর কি। মা কিন্তু আমাদের প্রত্যেককে এই শীতের সময় কিন্তু রুটিতে ঘি মাখিয়ে দিত। বেগুন ভাজা, আলু ভাজা, আর এখন যদি ফুলকপি আলু ভাজা হয় তাহলে তো কথাই নেই। তা দেখি আমি কি করি, একটুখানি ভাজাভুজি করব, করে আর এই রুটিগুলো খেয়ে নেব। তা আমি তো খেয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, প্রতিদিনই ওকে পালং শাকটা দেওয়ার চেষ্টা করছি, কারণ পালং শাকে প্রচুর আয়রন আছে, আর এখন যেহেতু পাওয়া যাচ্ছে তাই জন্য। আর এই যে উচ্ছে কেটে নিয়েছি, এটাকেও ভেজে দেবো একটুখানি। তো এই রান্নাগুলো করে আমাকে তো বাড়ির সমস্ত কাজগুলোই এক এক করে করতে হবে। তো চলো পরে দেখাচ্ছি কি করছি। ভাতের চালটা যেহেতু ভেজানো আছে, ততক্ষণে আমি কড়াতে করে একটুখানি এই তোমার শাকটাকে আমি সেদ্ধ বসিয়ে দেবো অল্প একটুখানি জল দিয়ে। আর তাহলে ওটা ঢাকা দিয়ে আমি অন্য কাজগুলো এক এক করে করতে পারবো। তা অল্প একটুখানি জলেই কিন্তু আমি এই শাকটাকে সেদ্ধ করব। শাকটাকে কিন্তু আমি কড়াতে দিয়ে এবারে একটু ঢাকা দিয়ে দেবো ভালো করে, তাহলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে শাকটা। যেহেতু জলটা একদম পুরো শুকনো করব, তাই জন্য আমি একটা ঢাকা এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখো, আমি ভিডিওটা বেশি বড় করছি না, ইতিমধ্যেই কিন্তু আমার ভাতও হয়ে গেছে। বন্ধুরা, ভাত হয়ে গেছে আমার, ভাত হয়ে গেছে। আসলে শীতের সময় গরম না হলে খুবই অসুবিধা। আর এই দেখো, মাছ ভাজতে দিয়েছি। আমার কড়াটার যা অবস্থা হয়েছে সে আর কি বলবো। চলো, দুবেলার তরকারি করব বলে একবারে মাছটা ভেজে নিয়েছি। শীতের সময় এই ফুলকপি আলু মাছ দিয়ে কালিয়াটা খুব সুন্দর লাগে কিন্তু খেতে। আর এই তরকারিটা যেন আমার বাবা করতেন ভীষণ সুন্দর, তা সেখান থেকে আমরা চেষ্টা করি করবার। আর এটা প্রত্যেকের বাড়িতেই এই শীতকালে হয়, এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো সেই জন্য তরকারিটাও বসিয়ে দিলাম। আর দেখবে, যে কোনো তরকারি সকালের থেকে কিন্তু বিকালে খেতে বেশি ভালো লাগে। আর যেহেতু আমরা মাছ খেতে একটু বেশি ভালোবাসি, আমরা কিন্তু বিকালেও রুটিতে মাছ খাই। অনেক বাড়িতে আছে দেখেছি মাছ খায় না, যার যেরকম মানে কি বলবো অভ্যাস আর কি। অনেকে মাছ খাওয়া পছন্দ করে না, বলে তরকারিতে আষ্টে গন্ধ ছাড়ে, আঁশটানি লাগে, তা সেই জন্য অনেকে খায় না। কিন্তু আমাদের যেহেতু খাওয়া অভ্যাস আছে, আমরা কিন্তু একটু মাছ খেতে বেশি ভালোবাসি। তো সেই জন্য একদম দুবেলার মতোই কিন্তু আমি তরকারিটা করে নিচ্ছি। আর সঙ্গে কিন্তু ওই যে তোমার পালং শাক সেদ্ধ করেছি, ওটা তো মেয়ে খাবে। উচ্ছে ভেজেছি, সেটাও খাওয়া হয়ে যাবে আমাদের। তো চলো তরকারিটাকে বসিয়ে দিই, দিয়ে আরও অনেক কাজ আছে তারপরে এসে করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। যে সমস্ত বন্ধুরা আমার আজকের ভিডিওতে প্রথম এসেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, আপেল বার করে রেখে দিয়েছি। আমরা হিমাচলে গিয়েছিলাম, সেখান থেকে আপেল কিনে নিয়ে এসেছিলাম, সেই আপেল কিন্তু আমার এখনও আছে। দেখো, বার করে রেখে দিয়েছি। এটা হচ্ছে গোল্ডেন অ্যাপেল, এই কিন্তু খেতে খুব সুন্দর। তা যাই হোক, আমরা তো কিনে নিয়ে এসেছিলাম, সেটা যেহেতু রোজই বাইরে চলে যাচ্ছিলাম তাই জন্য খাওয়া হচ্ছিল না। আর এই যে দেখো, আজকে বার করে রেখে দিয়েছি। আজকে মেয়েকেও কেটে দেবো, আমিও কেটে দেবো, যেহেতু ওর বাবা নেই বাড়িতে, ওর বাবার আর খাওয়া হবে না। তো গুড মর্নিং বন্ধুরা, আমি আবার চলে এসেছি পরের দিন সকালবেলা, কারণ দুদিনের ভিডিও তোমাদের একসঙ্গে দেখাচ্ছি। আর আমি সকালবেলা এসে গেছি, রান্না প্রায় আমার গোছানো হয়েই গেছে অনেকটা। দেখো তো বন্ধুরা, চলো আজকে দেখো সকাল সকালেই কিন্তু আমার রান্না হয়ে গেছে। মাছের ঝাল করেছি, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছি। আর এই যে ভাত হয়ে গেছে বাটিতে, আজকেও বাটিতে ভাত করেছি। আর এই যে মেয়ের জন্য একটুখানি পালং শাক সেদ্ধ করছি। যেহেতু এখন পালং শাকের টাইম, তাই জন্য পালং শাকটা ওকে রোজই প্রায় দেওয়ার চেষ্টা করছি। আর আগের দিন যেহেতু ওর বাবা অনেকটা এনে দিয়েছিল, তাই জন্য পালং শাকটা ওই 2-3 দিন ধরে খাচ্ছে। দেখো বন্ধুরা, ওর বাবা কিন্তু আবার বাইরে চলে গেছে। এখানে আমারও যাবারও কথা ছিল, কিন্তু আমি এইবারের ট্যুরটায় যাইনি, আমি বাড়িতেই আছি। কারণ ভীষণ শরীরটাও খারাপ করেছে, আর মেয়েটাকে বাইরে নিয়ে নিয়ে ঘুরলে ওরও ইরেগুলার হয়ে যাবে সব কিছু, সেই জন্য আমি কিন্তু বাড়িতেই রয়ে গেছি। তো বন্ধুরা, জানো আমার একটা খুব অভ্যাস আছে যে কোনো কাজ করতে করতে যদি আমার হঠাৎ কিছু মনে পড়ে, তাহলে কিন্তু সেটা আমার নোট করার অভ্যাস আছে খুব।
তা দেখো হাতের কাছে অনেক সময় রান্না করতে করতে মানে পেন খাতা পাই না, সেই জন্য দেখো আমার এখানে একটা ওই ডেট লেখার জন্য মানে সিলিন্ডারের উপরে কত তারিখে আমি লাগালাম আর কত দিন পর্যন্ত চললো সেটা নোট করার জন্য একটা চক আছে আমার রান্নাঘরে। সেই চকটাকেই আমি ব্যবহার করি। দেখো হঠাৎ হয়তো কিছু মনে পড়ে গেল আমার, সেটা আমি নোট করি। এই দেখো এখানে সব লেখা আছে। তো চলো কাজ করতে করতে তোমাদের সঙ্গে একটা দরকারি কথা বলে নিই, যেটার কারণে আমি কিন্তু খুবই গিল্টি ফিল করছি আর তোমাদের কাছে প্রতিদিন আমি ভিডিও আনতে পারছি না। তার কারণ একদম ইরেগুলার হয়ে যাচ্ছি। তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখো, আমাকে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো। আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওতে এসেছো তারা কিন্তু অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রতিদিন যদি একটু একটু করে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় তাহলে তো পরিষ্কার হয়, কিন্তু আমি একদম ইরেগুলার হয়ে যাচ্ছি সব কাজে, জানো তো। কারণ রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি হাত ঝাড়া করে, কারণ এখানে অনেক দিন নোংরা হয়ে আছে আর আমি তো এসে একদম ডিপ ক্লিন করতেই পারিনি। ওই একটু একটু করে এক একটা পোর্শন করে করছি, তোমাদের সেটা দেখাতেও পাচ্ছি না, আমি ঠিক টাইমে ভিডিও করতেও পাচ্ছি না। তো বন্ধুরা তোমরা কিন্তু আমাকে প্লিজ আমার ভিডিওগুলো দেখো এবং আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে আমি কিভাবে এইটাকে অ্যাডজাস্ট করতে পারবো। আমি কিন্তু একদম মানে পুরো ঘেঁটে গেছি, যে যেরকম রেগুলার ছিলাম সেরকম কিন্তু একদমই থাকতে পারছি না। তো চলো, পুরী থেকে একখানা কুনকে কিনে নিয়ে এসেছিলাম। অনেক দিন আমার ইচ্ছা ছিল যে এইরকম একটা কুনকে কিনবো চালের ড্রামে রাখার জন্য। এটা কিন্তু একদম 250 গ্রামের, এটা খুব সুন্দর, আমাদের 3 জনের ভাত হয়ে যায়। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো এখানটা কিন্তু আমি একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তা আর এই যে যে মশলার জায়গাগুলো একটুখানি মুছে দিলাম, রোজই একটুখানি করে মুছছি, মুছলে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আর সবই মোটামুটি এদিকটা পরিষ্কার হয়ে গেছে। এবার আরও অনেক কাজ আছে। আর শরীরটা যেহেতু ভালো নেই সেই জন্য ওই কাজের ফাঁকে ফাঁকে সব কাজটা করে নেবার চেষ্টা করছি, কারণ রান্না করছি প্লাস এদিকে কাজগুলো করে নিচ্ছি। আমার রান্নাঘরটা এসে মোটামুটি একটু পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আর তারপরে কিন্তু আমি রান্নাঘরটা ব্যবহার করি। টুকরো কাজ প্রচুর থাকে বন্ধুরা বাড়িতে। দেখো এই যে তোমরা তো জানো যে আমার দরজার কাছেই যে ভুতু থাকে, সেই ভুতুর জন্য বিস্কুট রাখতে হয়। আর আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে মন্দিরে যাই কুকুরকে বিস্কুট খাওয়াতে, তাই জন্য দেখো ওর বাবা বাইরে চলে গেছে আর এই দেখো এক প্যাকেট বিস্কুট কিনে দিয়ে গেছে। এগুলো প্রত্যেকের ভাগে একটা করে আছে, সবাইকে এগুলো আমি একটা একটা করে প্যাকেট দিই সকালবেলা উঠেই। তোমরা তো জানো আমি মন্দিরে যাই, গিয়ে দিই। এগুলো কি বলতো বার করে রাখলে একটা এই ছোট ছোট টুকরো কাজগুলোও কিন্তু যদি রান্নার ফাঁকে ফাঁকে করা যায় তাহলে কিন্তু সময়টা অনেকটা বেঁচে যায়। প্যাকেট থেকে বার করে রাখি তাহলে কিন্তু সুবিধা হবে। এই দেখো মেয়ে খেতে ভালোবাসে বলে দেখো কিনে দিয়ে গেছে ওর বাবা, যে কেনা থাকলে মাঝে মাঝে বার করে খেতে পারবে। এগুলো কিন্তু ছোটবেলায় আমরাও খুব ভালোবাসতাম আর এখনো ভালোবাসি। রান্নাঘরটা পরিষ্কার করে রান্না তো হয়েই গেছে দেখতে পেলে, এবার সরাসরি চলে এলাম ঘরের মধ্যে। কারণ জানো এই শীতের সময় বিছানা গোছাতে কিন্তু ভীষণ বিরক্ত লাগে। আর এই ঠান্ডার মধ্যে মেয়েটা অনেক রাত পর্যন্ত পড়ছে আর বেলা হয়ে যাচ্ছে উঠতে, আমার বিছানা করা হচ্ছে না, আমি রান্নাঘরে চলে যাচ্ছি। তো রান্নাঘরের কাজটা যেহেতু করতেই হয় সেই জন্য আগে করে নিলাম আর একদম চলে এলাম ঘরের মধ্যে। এই বিছানাটা করে নেব, নিয়ে এবার আমি স্নানে চলে যাব ঘর পরিষ্কার করে। তো এরই মধ্যে তোমাদের সঙ্গে বলা হয়নি, বলে রাখি আমি যে বেড়াতে গিয়েছিলাম সেই ভিডিওগুলো তোমরা দেখতে চাও কি দেখতে না চাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ আমি বাইরে গিয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু আমার এখনও আছে, তোমাদের কাছে কিন্তু আমার দেখানো হয়নি যে আমরা কোথায় কোথায় বেড়াতে গেলাম, কি করে বেড়াতে গেলাম আর ওখানে কী কী দেখেছি। তোমরা যারা যারা গেছো বেরিয়েছো তারা তো জানো, কিন্তু আমার অনেক বন্ধু আছে যারা কিন্তু এই বাইরে বাইরে বেড়াতে যেতে পারে না, তারা আফসোস করে। কিন্তু তাদের জন্য আমি ভিডিওগুলো করে নিয়ে এসেছিলাম তাদেরকে দেখানোর জন্য, আমার বন্ধুরা মানে যাতে একটু আনন্দ পায় সেই জন্য। কিন্তু আমার সেই ভিডিওগুলো তোমাদের কাছে দেখানো হয়নি, অনেক দিন হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে সেই জায়গাগুলো তোমরা দেখতে চাও কি না, তাহলে আমি কিন্তু তোমাদের দেখাবো।
তো বন্ধুরা, এতদিন পর আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলো না আমাকে। আর তোমরা প্লিজ 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 আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর আমার বন্ধুরা, তোমাদের খবর অনেকদিন নিয়ে নিই, তোমরা কে কেমন আছো সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর দেখো, আমি কিন্তু ঘরের কাজ করছি, কিন্তু অনেক কষ্টে, জানো তো, কারণ আমার কিন্তু মনও ভালো না আর আমার এমনিতে শরীরও ভালো না। তো যাই হোক, আজ ভিডিওটা বেশি আর বড় করব না, তোমাদের সামনে রাখছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো অবশ্যই। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওতে প্রথম ভিজিট করেছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না। আর কমেন্ট কিন্তু অবশ্যই করে দিও। আমার সঙ্গে কিন্তু সবাই থেকো। তো আজ এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।